হিমালয়ের বুকের মধ্যে প্রায় 16,500 ফুট উচ্চতায় বরফে ঢাকা একটা ছোট্ট হ্রদ, দেখতে শান্ত এবং খুবই সুন্দর। বছরের বেশিরভাগ সময় যা বরফের নিচে লুকিয়ে থাকে, কিন্তু চারিদিকের বরফ গললেই দেখা যায় এক ভয়ঙ্কর দৃশ্য। হ্রদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শত শত মানুষের কঙ্কাল। কেউ পাথরের পাশে পড়ে আছে, আবার কেউ হ্রদের তলদেশে। এই হ্রদের নিচে লুকিয়ে আছে শত শত মানুষের হাড় এবং কঙ্কাল, যারা অনেক বছর আগে মারা গিয়েছিল। কেউ জানে না তারা কারা ছিল, কেউ জানে না তারা সেখানে কেন গিয়েছিল, আর সবচেয়ে বড় কথা, তারা একসঙ্গে কিভাবে মারা গেল। এই হ্রদের নাম হলো রূপকুণ্ড। পুরো পৃথিবী একে চেনে স্কেলটন লেক নামে, অর্থাৎ কঙ্কাল হ্রদ। আজকের এই ভিডিওতে আমরা অনুসরণ করব এমন একটি রহস্যকে, যেটি 80 বছরের বেশি সময় ধরে নানা রকমের বিজ্ঞানী, ইতিহাসবিদ এবং প্রত্নতত্ত্ববিদের ঘুম কেড়ে নিয়েছে। সময়টা ছিল 1942 সাল। তখন চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ব্রিটিশ ভারত সরকারের এক বনকর্মী পাহাড়ি এলাকায় টহল দিচ্ছিলেন। তিনি হঠাৎই দেখতে পান বরফ গলা জলের মধ্যে মানুষের হাড় ভাসছে। একটি নয়, 10টি নয়, শত শত মানুষের হাড় এবং কঙ্কাল। প্রথমে ব্রিটিশ প্রশাসন ভয় পেয়ে যায়। তাদের ধারণা ছিল হয়তো এগুলো জাপানি সৈনিকের মৃতদেহ, কারণ তখন জাপান বার্মা সীমান্ত দিয়ে অগ্রসর হচ্ছিল। কিন্তু তদন্তে দেখা গেল কঙ্কালগুলো অনেক বছরের পুরনো। তখন শুরু হয় ইতিহাসের অন্যতম অদ্ভুত অনুসন্ধান। স্থানীয় মানুষদের কাছে রূপকুণ্ড হ্রদটি নতুন ছিল না। তারা বহু প্রজন্ম ধরে এই হ্রদের কথা জানতো, এবং তাদের কাছে ছিল একটি ভয়ঙ্কর কিংবদন্তি। কথিত আছে একসময় এক রাজা তার স্ত্রী, পরিবার এবং নৃত্যশিল্পীদের নিয়ে তীর্থযাত্রায় বেরিয়েছিলেন। তারা নন্দা দেবীর পবিত্র অঞ্চলে প্রবেশ করে এবং সেখানে তারা নাচ গান উৎসব শুরু করে। এতে নন্দা দেবী খুবই ক্ষুব্ধ হন এবং তারপর শুরু হয় আকাশ থেকে মৃত্যুর বৃষ্টি। বিশাল বিশাল বরফের গোলা। কয়েক মিনিটের মধ্যেই সবাই মারা যায়। প্রজন্মের পর প্রজন্ম এই গল্প স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে। কিন্তু এটা কি শুধুই লোককাহিনী, নাকি এর পেছনে রয়েছে ভয়ঙ্কর এক বাস্তবতা? 1950 দশক থেকে শুরু হয় বৈজ্ঞানিকদের গবেষণা। গবেষকরা হ্রদের আশপাশ থেকে শত শত কঙ্কাল উদ্ধার করেন। অনেক কঙ্কালের চুল পর্যন্ত সংরক্ষিত ছিল। কিছু কঙ্কালের সাথে জুতো, গয়না এবং দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রও পাওয়া যায়। এবং এতে একটি কথা স্পষ্ট হয়ে যায়, তারা কোনো যোদ্ধা নয়, সাধারণ মানুষও তাদের মধ্যে ছিল। পুরুষ, নারী, এমনকি বিভিন্ন বয়সের মানুষও ছিল। কিন্তু সবাই একসঙ্গে মারা গেল কিভাবে? এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। কঙ্কালগুলোকে পরীক্ষা করা হয়, শুরু হয় রহস্যের অনুসন্ধান। যত পরীক্ষা এগোতে থাকে, অবিশ্বাস্য কিছু তথ্য সামনে এগিয়ে আসে। পরীক্ষায় দেখা যায় অনেক মানুষের মাথার খুলি ফেটে গেছে, কিন্তু শরীরে অন্য কোনো অংশে বড় কোনো আঘাতই নেই। এটি কোনো যুদ্ধের চিহ্ন নয়, এটি কোনো তরোয়ালেরও চিহ্ন নয়, বরং দেখে মনে হচ্ছিল ওপর থেকে গোলাকার ভারী বস্তু এসে তাদের মাথায় আঘাত করেছে। আঘাতগুলো এমন ছিল যেন ওপর থেকে কোনো শক্ত বস্তু এসে তাদের মাথা ফাটিয়ে দিয়েছে। গবেষকরা হিসাব করে দেখেন, ক্রিকেট বলের থেকেও বড় বড় বরফের শিলা হলে এমন আঘাত হতে পারে। খোলা জায়গায় আটকে পড়লে বাঁচার আর কোনো উপায় থাকে না। অর্থাৎ হাজার হাজার বছর আগে নন্দা দেবীর সেই কিংবদন্তি পুরোপুরি মিথ্যা নয়। বিজ্ঞানীরা ভেবেছিলেন রহস্যের হয়তো সমাধান হয়ে গেছে, কিন্তু 2019 সালে সমস্ত কিছু পাল্টে যায়। ডিএনএ বিশ্লেষণে দেখা যায় সব মানুষ একসময় মারা যায়নি, কিছু মানুষ মারা গেছে প্রায় 1200 বছর আগে। আর সবচেয়ে অবাক করা তথ্য ছিল কিছু কঙ্কালের জিন ইউরোপীয় এবং ভূমধ্যসাগরীয় জনগোষ্ঠীর সঙ্গে পুরোপুরি মিলে যায়। তাহলে প্রশ্ন হলো, হাজার বছর আগে গ্রিস বা ভূমধ্যসাগরীয় অঞ্চলের মানুষরা হিমালয়ের এই দুর্গম স্থানে কি করতে এসেছিল? এরা কারা ছিল আর কি করতেই বা এখানে এসেছিল? এটি কি তাহলে গোপন কোনো তীর্থযাত্রা ছিল? হারিয়ে যাওয়া বাণিজ্য পথের সন্ধানে তারা এসেছিল? নাকি এরা ছিল প্রাচীন অভিযাত্রীর দল? নাকি এরা এখানে কিছু ধর্মীয় আচারের জন্য এসেছিলেন? একটির পর একটি তত্ত্ব সামনে আসে, কিন্তু কোনোটাই কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। যত গবেষণা হয়, রহস্য তত গভীর হয়। হিমালয়ের বুকে সেই কঙ্কাল হ্রদ আজও অবস্থিত। আজও যখন বরফ গলে যায়, হ্রদের চারপাশে দেখা যায় মানুষের হাড়, নীরব এবং স্থির। শত শত বছরের পুরনো সেই মৃত মানুষের কঙ্কাল। তারা যেন অপেক্ষা করছে, যেন কেউ এসে তাদের গল্প বলবে। কিন্তু সেই গল্প আজও অসম্পূর্ণ, কারণ রূপকুণ্ডের কঙ্কাল হ্রদের রহস্য এখনো পর্যন্ত পুরোপুরি সমাধান হয়নি, আর হয়তো কখনো হবেও না। আজও হিমালয়ের বরফের নিচে লুকিয়ে আছে শত শত মানুষের কঙ্কাল, এবং তারা যেন নীরবে সাক্ষ্য দিচ্ছে এক হারিয়ে যাওয়া ইতিহাসের। রূপকুণ্ড শুধুমাত্র একটি হ্রদ নয়, এটি হলো পৃথিবীর অন্যতম রহস্যময় প্রত্নতাত্ত্বিক ধাঁধা, আর সেই কারণেই আজও একে বলা হয় কঙ্কাল হ্রদ। আপনাদের কি মনে হয়, এটি কি সত্যি কোনো প্রাকৃতিক দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো কোনো বড় অজানা সত্য? আপনাদের মতামতটি অবশ্যই কমেন্টে জানান। আর এই ছিল ভয়ঙ্কর হ্রদ রূপকুণ্ডের কাহিনী। আজকের এই রহস্যময় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটি আপনাদের পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের সাথে।
এবং এমনই আরো ইতিহাস ভিত্তিক রহস্যময় কাহিনী, সত্যি ভৌতিক ঘটনা অথবা কোনো সিরিয়াল কিলারের ঘটনা দেখতে চাইলে অবশ্যই বং টেলিস্কোপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি সুপ্রিয় ছিলাম আপনাদের সাথে। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী একটি নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।